হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে যেই টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটাকে বলা হয় 3D টেক্সট এফেক্ট বা কার্ভিং টেক্সট এফেক্ট কী করে করা হয়। তো দেরি না করে দেখা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি ইলাস্ট্রেটরটা ওপেন করেছি। ওপেন করার পরে এখানে একটা টেক্সট লিখছি, যেটার নাম হচ্ছে আমাদের কোম্পানির নামই বা তোমাদের এই চ্যানেলটার নামই দিচ্ছি, এন্টার মাল্টিমিডিয়া, MULTIMEDIA, এন্টার মাল্টিমিডিয়া। তো এটাকে একটু বড় করছি হালকা করে এবং টেক্সটটাকে একটু এলিগেন্ট রাখার চেষ্টা করছি, যেই টেক্সটটা একটু যাবে বা ভালো লাগবে। তো এইটা বা এইটা দেখছি কোনটা আমাদের ভালো লাগে, তো যেটা ভালো লাগবে সেইটা আমরা ইউজ করব। ঠিক আছে বন্ধুরা, তো টেক্সটটাকে একটু ইউজ করার চেষ্টা করি আমরা। ট্রান্সফর্মে গিয়ে ক্যারেক্টার, এখানে গিয়ে আমরা চেঞ্জ করে দেখি। হ্যাঁ, যেটা ভালো লাগবে, তো আমরা এই টেক্সটটাকে ইউজ করছি। ঠিক আছে, তো এটাকে একটু স্টেজ করে একটু করে দিই সুন্দর করে, এবং এই টেক্সটটার নিচে আরেকটা নাম দিয়ে দিই, ক্রিয়েট ক্রিয়েট নিউ আইডিয়া। ওকে, তো এইটাকে একটু দেখতে জাস্ট ভালো লাগার জন্য তোমাদেরকে আমি এটা নর্মাল ফন্ট ইউজ করছি। ঠিক আছে, এইটা চলে যাবে আশা করি। তো এটাকে একটু বড় করে দিই হালকা করে। সিম্পল টেক্সট, দেখো খুব সিম্পল একটা, এটা অতটাও যাচ্ছে না টেক্সটটা। আমরা যদি দেখি এইটা, তাও যাওয়ার তো কথা। এইটা না, এটা দেখি, এটা তাও ভালো লাগছে, আশা করি ভালো লাগছে। এটা ঠিক আছে, এটা না, দেখি আর কোনো ফন্ট আসছে কি না এইখানে। এইটা ঠিক আছে। আর এই টেক্সটটাকে করে দিচ্ছি আমরা আমাদের সবার প্রিয় বা সবার কাজের টেক্সট, যেটার নাম হচ্ছে এরিয়াল ফন্ট। এখানে এরিয়াল কোথায় আছে দেখি, এরিয়াল ফন্ট একদম সিম্পল। ওকে ওকে, ক্রিয়েট নিউ আইডিয়া। ওকে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এই দুটোকে আমি কি করব, এই টেক্সটগুলোকে আমি সিম্বলে কনভার্ট করব। সিম্বলস কোথা থেকে পাবো? আচ্ছা, তার আগে আমি কী করছি, এটাকে একটা কপি করে নিই, দুটো পাশাপাশি রাখছি যাতে আমার জিনিসটা ডিজাইনটা দেখতে একটু ভালো লাগে, একটু গ্যাপ দিয়ে। ঠিক আছে, দুটো সেম অ্যালাইনমেন্টেই আছে আশা করি। রাইট ক্লিক, গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ নেই, তাহলে আমরা কি করবো, এখানে যদি গ্রুপ অপশান শো না করে তাহলে অবজেক্টে গিয়ে আমরা দেখছি গ্রুপ, এই যে গ্রুপ হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে গিয়ে সিম্বলে কনভার্ট করবো। তাহলে এখানে সিম্বলে গেলাম, সিম্বলে গিয়ে সিলেক্ট করা নিউ সিম্বল, কোনো কিছু করতে হবে না, জাস্ট নর্মাল ওকে করে দেওয়া, দেখা নতুন সিম্বলে কনভার্ট হয়ে গেল। এইবার আমরা কি করবো, এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার আমরা এখানে একটা বক্স নিচ্ছি, রেক্টাঙ্গেল বা শেপ নিচ্ছি, অন্য কালারে একটা শেপ নিয়ে নিই। ঠিক আছে, হালকা করে। হ্যাঁ, এবার কি করবো, এফেক্টসে যাবো, এফেক্টস থেকে থ্রি ডি থেকে রিভলভে ক্রিয়েট করাবো। দেখো এটা খুব সুন্দর সার্কেলে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার এর একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করি যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। আর এখানে গিয়ে মোর অপশানসে যাচ্ছি, মোর অপশানস আমাদের আশা করি লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে ম্যাপ আর্টে ক্লিক করি। ম্যাপ আর্টে ক্লিক করার পরে এখানে গিয়ে শেডের আর্টওয়ার্ক, ইনভিজিবল জিওমেট্রি, এখানে গিয়ে আমরা কি করছি, এখানে গিয়ে আমরা টেক্সটটাকে ইউজ করছি খুব সুন্দর করে। কিছু গন্ডগোল আছে, তো এখানে আমাকে করতে হবে যে এটাকে 3 করে দিই, তারপর শেড চলে এলো, এরিয়াটা আমাদের বড় হয়ে গেল। এখানে গিয়ে আবার ম্যাপ আর্টটাকে আমরা চুজ করি। তো ম্যাপ আর্টটাকে আমরা একটু অ্যাডজাস্ট করবো এরকমভাবে যাতে আমাদের জিনিসটা ভালো লাগে খুব সুন্দরভাবে। এইবার আমরা কি করছি, স্কেল টু ফিট করে দেখি, না এটা তো একদম ভালো লাগছে না, ক্লিয়ার করে দিই, আবার ইউজ করি ম্যাপ আর্ট, হালকা করে জাস্ট টাচ করিয়ে দিচ্ছি। আর দেখি যদি এটা রোটেট করা যায়, তো রোটেট, মানে দেখো ডিজাইনটা সম্পূর্ণ তোমার ওপর ডিপেন্ড করছে, তুমি কেমনভাবে প্রেজেন্ট করবে। ঠিক আছে, ইনভিজিবল জিওমেট্রি অ্যান্ড শেডের আর্টওয়ার্ক। ঠিক আছে, তো এটাকে একটু হালকা করে অ্যাডজাস্ট করছি যেটা আমাদের দেখতে যেন ভালো লাগে। ঠিক আছে,
তো কোনো অসুবিধা নেই, সেটা তোমরা তোমাদের মর্জি মতো করে নেবে। জাস্ট ওকে করলাম, অ্যাঙ্গেলটা একটু হালকা করে চেঞ্জ করি, দেখছি হ্যাঁ এবার দেখতে আশা করি তোমাদের ভালো লাগতে পারে। একটু হালকা করে তো আমরা একটু অ্যাঙ্গেল চেঞ্জ করি এরকমভাবে, ঠিক আছে। এবার হালকা করে একটু উপর দেখতে হবে তোমাদেরকে, আমি আবারও বলছি বন্ধুরা, তোমাদের যেমন ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখতে হবে যে কোনটা ভালো লাগছে। এটা ঠিক আছে, তাও আশা করি ঠিক আছে। আমরা ওকে করে দিলাম। এবার কী করবো, অবজেক্টে যাবো, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এবার রাইট ক্লিক করে আনগ্রুপ করে ডিলিট, এর উপর একটা আনগ্রুপ হবে, আনগ্রুপ ডিলিট, এটা আমার লাগছে না। এবার এগুলোকে সিলেক্ট করলাম, ডিলিট, তাহলে আমাদের এটাও দেখতে হবে ডিলিট কোনটা আসছে, না এটা আসছে। রাইট ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক করলাম, ডিলিট, ঠিক আছে। এবার এখানে দেখি, দেখো খুব সুন্দরভাবে আমাদের টেক্সটটা ক্রিয়েট হয়ে গেছে বন্ধুরা, বা 3D টেক্সট এফেক্ট খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এবার তোমরা যদি চাও এই অবজেক্টটার মধ্যে কালার দিতে পারো, আনগ্রুপ, ভিতরে ঢুকলাম, মনে করো আমি প্রতিটা ওয়ার্ডের ভিতরে যাই, দেখতে পাচ্ছ তো এখানে মাস্ক আছে, তো আমি এখানে গিয়ে আবার রিলিজ আনগ্রুপ। এবার এক একটা ওয়ার্ডের মধ্যে তুমি এক একটা কালার ইউজ করো, দেখতে পাচ্ছ কালার পড়ছে এখানে, এই দেখো খুব সুন্দরভাবে আমরা কালার ইউজ করছি, ভ্যারাইটি কালার আমরা ইউজ করছি এখান থেকে। তাহলে একটু সুন্দর করে আমরা ভ্যারাইটি কালার ইউজ করেই দেখি। এখানে বিভিন্ন রকম কালার আমরা ইউজ করছি। যদি তোমাদের টিউটোরিয়াল বুঝতে অসুবিধা হয়ে থাকে বন্ধুরা, আমি বারবার দেখবে মন দিয়ে, না হলে কিন্তু বুঝতে পারবে না। খুব সুন্দরভাবে মন দিয়ে বারবার না দেখলে একদম বোঝা পসিবল না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে প্রতিটা অবজেক্টের মধ্যে আমি কালার চেঞ্জ করছি, আর কিছুই না। আবার এর মধ্যে আমি লাল দিলাম, আবার এর মধ্যে ইয়েলো। এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কোনটাতে কী কালার ইউজ করবে, ঠিক আছে। কোয়ারি কালার, অ্যান্ড এইখানে আরও দুটো কালার আছে, যেই কালারগুলো আমরা ইউজ করে থাকবো। তো দেখো বন্ধুরা, আমরা কি সুন্দরভাবে ছবিটার মধ্যে একটা কালার ইউজ করে আমরা মাল্টিপল কালার ইউজ করলাম টেক্সটটার মধ্যে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা প্রতিটা অবজেক্টের মধ্যে আমরা কি সুন্দর দেখো বিভিন্ন রকম কালারের খেলা খেললাম, ঠিক আছে। এবার তোমরা যদি চাও তার সিঙ্গেল অবজেক্টও রাখতে পারো, সেটা কোনো ব্যাপার না। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।